আহাত ডাকে কেউ দিয়া তাকে পাই না ওই সময় ভালো পাই না ওই সময়। তাই তো যখন সে একা থাকে সকলেই আহাত ডাকে কেউ দিয়া তাকে পাই না ওই সময় ভালো পাই না ওই সময়। রাস্তা দিয়া আদমের যাওয়া আসা তাই তো যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সার কান দেখাইয়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার কি বুঝাইল বাবলা? যখন সে একা থাকে সকলেই আহাত ডাকে, যখন সে একা তখন তিনি আহাত, তখন তাকে কেউ খুঁজে পায় না। কবি ঈশা বলল যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার। তাহলে ও মানুষ তুমি আমি কে বা কারা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাই তো যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে সার কান দেখাইয়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার দেখা। তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই, তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসি নাই। খুঁজমো না দমকারে গমের রাস্তা দিয়া আদমের যাওয়াই আসা আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে। যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান। মানুষ আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে। যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান। আদমের যাওয়ায় আসা
প্রতিপক্ষ ভাই রে, আমি গানটা শোনাইলাম, এই গানটা দিয়ে বোঝাবার চাইলাম যে আমার আদম আসলে কি, আমার আদি আদমটা কি, এটা কেমন, এটা কোত্থেকে কই আইছে, এটা কার পরে কি নাম ধারণ করছে, এটা আমার ভাই ভালো করে বুঝবে। তো প্রথম দাঁড়িয়েছি আমার ভাইয়ের কাছে জানার ভাষণা, আমার ভাইয়ের পালাটা হইল বিশ্ব নবী। বাহ, চমৎকার। আমার দীনবন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর, আমার হুজুরের যে এই বিষয়াদি আজকে আমার ভাই আলোচনা করবে। ভাই, আমার নবী হইল বিশ্ব নবী, এটা আমি জানি, এটা আমি মানি। যে নবী বিশ্ব নবী, তারা বিশ্বের সকল মানুষ মানবে, এটা হইল মূল কথা। যে নবী বিশ্ব নবী, তারা বিশ্বের সকল মানুষ মানবে, তার হুকুম মানবে, তার হুকুম আহকাম পালন করবে, তার যে রাস্তা, তার যে পথ, তার যে মত, ওই রাস্তায় চলবে। কেননা তিনি হলো বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী, তিনি যা হুকুম করে, তিনি যা করেন, তিনি যা বলেন, তাই আমাদের করতে হবে, এটা নিয়ম। নবীজি মেরাজ থেকে ঘুরে এসে বললো, তোমরা নামাজ পড়ো, পাঞ্জেগানা 5 ওয়াক্ত বাইন্দে আমরা শুরু করছি, আমরা নামাজ পড়ি। নবীজি বললো, তোমাদের 30টা রোজা রাখতে হবে। আমরা আজও রাখি কি রাখি না? আমরা রোজা রাখি না? রাখি। আমরা নামাজ পড়ি না? পড়ি। তাহলে আমার নবীজি হুকুম করছে, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো। আল্লাহর বাণী আমার নবী এসে প্রকাশ করলো, প্রচার করলো, আমরা আমার নবীজির কথা পালন করতেছি, মানতেছি। ও ভাই, আমাদের পাশের দেশ, ওনারাই তো আমার নবীজি যা বললো তা অনুসরণ করেন। আমাকে বাম পাশে, আমাকে পশ্চিম পাশে, আমাকে পূর্ব পাশে, এই যে আমাদের যে অবস্থাটা, পৃথিবীর মধ্যে আমরা অল্প কিছু মুসলমান, আর বাকি লোকগুলো হইল বিভিন্ন ধর্মের অনুসারী। ভাই, আমার নবী যদি বিশ্ব নবী হয়, তাহলে ওনারা আমার নবীর কথা মানে না, ওনারা আমার নবীর কথা অনুসরণ করে না কেন? কথা বোঝা যায়? কথা বোঝেন আপনারা? আমার নবী যদি বিশ্ব নবী হয়, আমার নবী বিশ্ব নবী, ইহাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি আপনার কাছে বুঝতে চাই ভাই, তাহলে আমার এই নবীর কথা ওই ফ্রান্সেরা মানে না, ওই যুক্তরাজ্যরা মানে না, তাহলে ভাই এটা কিভাবে? উনি বিশ্ব নবী, উনি যে বিশ্ব নবী, এ কথা ভুল না, এ কথা সত্য, কিন্তু আপনি মানুষকে বুঝাই দিবেন উনি কিভাবে বিশ্ব নবী। এই হলো প্রথম কথা, এটা হলো প্রথম কথা। আমার দ্বিতীয় আরেকটা কথা আছে, আপনারা কিছু মনে করেন না, আমি কিন্তু বোঝার জন্য, ওনার কাছে বোঝার জন্য আমি আমার এই কথাটা চাওয়া। ভাই, এই যে নবী বিশ্ব নবী, যিনি আব্দুল্লাহ হইয়া আমিনার গর্ভজাত হইয়া আরবের বুকে আসলো, আব্দুল্লাহ আমিনার পেশানি হইয়া তিনি আরবের বুকে আসলো, আর আইসা এই নবী আমার কত কষ্ট করলো, তিনি বকরি চড়াইলো, তিনি কাপড়ের দোকান করলো, তিনি অনেক অনেক কিছু করছে। এই নবী কি বিশ্ব নবী নাকি? এই জবাব একটু ভালো করে ফয়সালাটা দেবেন। যে নবী আব্দুল্লাহ এবং আমিনার ঘরে আরবের বুকে আসলো, এসে অনেক কাজ করলো, এই নবী কি বিশ্ব নবী নাকি? এই বিষয়টা একটু ভালো করে বুঝাবে। হইল দ্বিতীয় কথা। ছোট্ট করে আল্লাহ গান দিয়ে বসি। সিদ্ধ হইতাম সর্বসাধন, সিদ্ধ হইতার মানুষ গুরু, নিষ্ঠ যার হবে মানুষ গুরু, নিষ্ঠ যার
গানটা ধরতাম না, আমার মনটারে আমি বুঝাইতে পারি না। কাবায় যাবেন, মক্কায় যাবেন, গয়াকাশী বৃন্দাবন যাবেন, নাঙ্গল জোড়ায় পুণ্যচান করতে যাবেন, সব জায়গায় যায় দেখবেন মানুষ। পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্ম যাজক যারা তারা বর্ণনা করে গেছে, তোমরা মানুষের সাথে প্রেম করো, ভালোবাসা করো, মহব্বত করো, তোমরা পিতা মাতার সেবা করো, গুরুজনদের সেবা করো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর হুকুম হইল ফরজ, এরপরে যদি আমি কারোর জন্য কোনো হুকুম ফরজ করতাম তাহলে একটা নারীর জন্য তার স্বামীর হুকুম ফরজ করতাম। ধরো ধীরে, তাহলে এখানেও মানুষ, ওখানেও মানুষ। প্রত্যেক ধর্মেই বলে প্রেম করো, মহব্বত করো, কারে করো? মানুষকে করো। এই মানুষ ছাড়া আর কোথাও কিছুই খুঁজতে পাবে না। যদি পারো মানুষকে মহব্বত করো। তুমি তো তোমাকেই চিনো না, তুমি তো তোমাকেই চিনো না। তুমি যে কে? তুমি যে একজন মানুষ, কে পাঠাইলো, কেন পাঠাইলো? তুমি যে একজন মানুষ, তোমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো? তুমি তো তোমারে চিনো না। যে নিজেকে নিজে চিনে না, বুঝে না, সে মূল্যায়ন করতে জানে না। তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে বুঝো, তুমি তোমাকে খোঁজো, এ কথা অনেকগুলো ধর্মযাজক বলে গেছেন। আপনারা জানেন নবীজি জগতে আসার 2500 বছর আগে এসেছিলেন সক্রেটিস। জিজ্ঞেস করেছিল প্রভুকে কেমনে পাওয়া যাবে? তিনি বলল, নো thyself, তুমি তোমাকে চিনো, তোমাকে খোঁজো, তাই তুমি প্রভুকে পাবে। শুধু কি তাই? এই সক্রেটিস এবং হযরতে খোয়াইজ খিদির, এই দুইজন একসাথে এক বাদশার দুই পাশে থাকতো। সক্রেটিস এবং খোয়াইজ খিদির দুইজন একটা বাদশার দরবারে থাকতো। বাদশা বলেছিল পানি আনো, পানি। খোয়াইজ খিদির বলেছিল, হুজুর কিসের পানি? ডেকে ডেকে বলেছিল, যে পানির নাম জীবন, যেই পানির অপর নাম জীবন, ওই পানি খোঁজে আনো। হযরতে খোয়াইজ খিদির চিন্তা করলো যে এই পানির নাম জীবন, আরে সেই পানি তো জীবন, যে পানিতে মানুষের জন্ম হয়। খোয়াইজ খিদির বলেছিল, খুঁজতে গেলাম, যদি পাই তাহলে ফিরে আসবো, আর যদি না পাই তাহলে আর কোনোদিন আসবো না। হযরতে খোয়াইজ খিদির চলে গেছেন পানির সন্ধানে, যে পানির অপর নাম হইল জীবন। পানির অপর নাম জীবন। মাপ পানি না, বোতলে গ্লাসে মরার টিউবওয়েলের পানি না, যে পানিতে মানুষ হয় ওই পানির অপর নাম হইল জীবন। তাহলে জীবন কোথায়? ওখানে মানুষ আদম। আর নো thyself, তুমি তোমাকে চিনো। এখানেও আমাকেই চিনতে বলবো। আপনারা জানেন গৌতম বুদ্ধ কি বলছেন, আপনারা জানেন হযরত আলী কি বলেছেন, এগুলো আপনারা অনেক শুনছেন। তাহলে বিষয়টা আমি যা বুঝাইতে চাইতেছি তা হইল এই মানুষ। এই জন্য সাইজিদ আলমের এই গান, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার, সর্বসাধন সিদ্ধ, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠ যার, এই তো নদী কিংবা বিল পাওয়ার
নদী কিংবা বিলপাউর ওরে সর্বস্থলে একই এক জল এক আমার সাই ফিরে সর্বথাই এক আমার সাই ফিরে সর্বথাই মানুষে বিষে হইবে ডাক্তার মানুষ গুরু নিষ্ঠ যার হবে মানুষ গুরু নিষ্ঠ যার সর্বসাধন সুখ হইতার সর্বসাধন সুখ হইতার মানুষ গুরু এই তো নিরাকার জ্যোতির্ময় যে বাজান আকার সাকার হইছে সে দেখনা নিরাকার জ্যোতির্ময় যে আকার সাকার হইছে সে যদি প্রজ্ঞানী হয় সে বুঝিতে পায় যদি প্রজ্ঞানী হয় সে বুঝিতে পায় কলির যুগে হইছে মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার হবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সুখ হইতার সর্বসাধন সুখ তাই তো বহু তর্কে দিন বয়া যা দেখনা বিশ্বাসের নিকটে বহু তর্কে দিন বয়া যা বিশ্বাসের নিকটে সিরাজ সাই থেকে বলে লালনকে সিরাজ সাই থেকে বলে লালনকে উত্তরকে দুটা পুলিশ নিয়ে মানুষ গুরু নিষ্ঠা যার মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হইতাম সর্বসাধন সিদ্ধ হইতাম মানুষ গুরু নিষ্ঠা যার হবে সহায় যা দুইটা জিনিস নিয়ে আসতে হবে, দুইটা জিনিসের উপর ভর করতে হবে। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বারে হলো সময়। ঠিক কিনা কথাটা? ধৈর্য এবং সময়, এই দুইটা জিনিস খেয়াল রাখুন না গো। আর প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে এই পালার যে সার মর্ম, এটা যে তাত্ত্বিক পালা, এটা কখনো উপলব্ধি কিংবা সহজেই বোঝা যাবে না। দেলোয়ার পীর সাহেব আছেন আমাদের কাগজি পাড়া কামান্না থেকে, শ্রদ্ধা রাখি। আজকে মর্মান্তিক দুটি পালা, পালা খুবই চমৎকার। আজকের পালা হলো আদি আদম। আদি আদম বিশ্ব নবী। আমার সেই বিশ্ব নবীর পালা শরীয়ত সরকার গাবে।
আর আদি আদমের পালা গাবে হানিফ সরকার সাহেব। পালা গানের সূত্র অনুযায়ী প্রতিপক্ষ গায়ক হানিফ ভাই আদি আদমের পালা নিয়ে চমৎকার দুটি গান, পদকর্তা লালন ফকির একটি গান, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠার গান। আবার আদম কোন জায়গা দিয়ে আসে যায়, পঞ্চবৈতিক দেহ তার পরিচয় দিছে। আমার কাছে প্রশ্ন আসছে যে উনি যদি বিশ্ব নবী, আমি বিশ্বাস করি, আমি মানি, আমি জানি, আমি শ্রদ্ধা করি, উনি বিশ্ব নবী স্বীকার করতে আমার কোনো ভুল নাই। এনে মানে বামে বলতে কোন জায়গায় বুঝে আপনারা এগুলা দিশা রয়েছে। এই দেশ ওই দেশ, এই দেশ এই দেশ, মানে না কেন? উনি মানেই না যদি কেন, তাহলে উনি বিশ্ব নবী এটা আমরা কেমন করে বুঝবো? এটার ব্যাখ্যা আপনি দিবেন। তারপরে নবী আব্দুল্লাহ হইয়া নবী আসছে মক্কা নগরীতে, আসছে আব্দুল্লাহ তার বাবা, আমেনা তার মা। এই নবী কি বিশ্ব নবী না? এর মধ্যে কোনো ফারাক তফাৎ আছে? সেদিন গান করছি ফকির আবুল সরকার, আমি চ্যানেল গেছিল 57টা। অপরাধ মাফ করবেন চ্যানেলে যারা আছেন, আমার ভাইও কইছে আমিও কই, আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলি। আপনারা পালাটা একবারে, আমাকে দুই ভাইয়ের পালা আদি আদম বিশ্বনবী, এই পালাটা একবারে এক খণ্ড ছেড়ে দিবেন। মানে খণ্ড খণ্ড কাটাকাটি করে না ছাড়াটাই ভালো। অপরাধ মাফ করুন, একটা উদাহরণ দেই। মানে আমি আমার এক ছেলে, মানে আমি এই স্টেজেই কাদের নাম আব্দুল কাদের, কাদের নামে যে আছে সে জানে, আমার প্রতি রাগ করেন না। আমি একটা উদাহরণ দিই। বাউল গানটা তো যুক্তি উক্তি, কথাবার্তা, হাদিস, কোরআন, আল্লাহ রসুলের সংবিধান, অলি আল্লাহর জীবনী, এগুলা নিয়ে তো সম্পৃক্ত হয় নাকি? সবকিছু নিয়ে একটু হাসি কান্না ব্যাপার কিছু নিয়ে কিন্তু বাউল গানে। আব্দুল কাদের, কাদের কইলাম যে দেশের অবস্থা খুব খারাপ, হ্যাঁ, তাহলে তুমি একটা কুকুরের বাচ্চা নিয়ে পালগা, তোমার বাড়ি পাহারা দিব। করছে কি? তুমি একটা কুকুরের বাচ্চা এই পর্যন্ত রাইকা পালকাই ঢালাইছে নিয়ে যে পালকা হে হ্যান্ডা নাই, মানে আমি বলছি তুমি একটা কুকুরের বাচ্চা। এই পেশটাই লাগছে, এই পেশটা লাগছে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা আমাকে প্রচার করতেছেন, আপনাকে তো কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না, তবে আপনারা দয়া করে এই কাজটা করে। গানের মধ্যস্থলে যে কথা আসছে, আমার নবী, আমার নবীর গুণ কীর্তন, জীবনী কি তথ্য, আমি শরীয়ত সরকার কেন, হাজারো শরীয়ত সরকার, হাজারো মুখ একাকার করে যদি হাজার রাত্রি কয়, শেষ করা যাবে? শেষ করা যাবে না। আমার রসুলকে এত মর্তবা দিছে, আমার রসুলকে এত সম্মান দিছে, আমার রসুলকে এত মর্যাদা দিয়ে তৈরি করছে, সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে উনি বন্ধু বলে ঘোষণা করছে। ঠিক আছে? কালেমার মধ্যে কয় নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলেই বলেন সাল্লাল্লাহু। এটা কি বলছে? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। উনাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের একটা বালির কণাও সৃষ্টি করতে হবে। সেই নবী, এই নবীর প্রতি যে বিশ্বাস রাখে, ঈমান রাখে, এই নবীর মহব্বত যার মধ্যে আঁকড়ে আছে, এই নবীর সুন্নাত অনুযায়ী যে চলে,
আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। এখন নবী, আমার নবী, বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ। বাউল গানের কাউন্টার তো বিশ্ব নবী। আমরা আল্লাহ কইছে, হে হাবিব, আপনারা যদি কেউ না মানে তবু আপনি বিশ্ব, মানলেও নবী, না মানলেও উনি নবী। শুধু তাই না, আল্লাহ বলছে আমার সালাকা ইল্লা রাহমাতাল লিল, উনি হলেন রাহমাতাল লিল। উনি এই বিশ্ব মাখলুকাত ৬০০০ এজা, ৬০০০ গেজা, ৬০০০ বয়জা, এই ৩১৮,০০০ মাখলুকাত, জমিন এবং আসমান, এই বিশ্ব মাখলুকাতে আসছে উনি রহমত স্বরূপ। কেউ মানুক আর না মানুক, উনি তবু বিশ্বেরই। কথা শেষ। খুশা খাসির ইমেইলে দিলাম। দুই নম্বরে আর একটা কথা আছে, সেই কথাটা হইল আমার বিশ্ব নবীকে আল্লাহ মহব্বত করে তৈরি করছে, সৃষ্টি করছে। উনি 10 একসামে নবী আর 10টা হালিয়াতে আছে। উনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়মে তওবা গাছের ফুল, তৃতীয়মে ময়নার গলার হার, চৌথা সাতানুই, পঞ্চমে মোড়ের আকার, ষষ্ঠমে আদম সবই বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা মুবারকে। এই উনি দেখেন কিভাবে আসতেছে। কি কন? এইসব কথা শরীয়ত সরকার কয় দিকেই তো ভেজাল হয়ে গেছে, কয় দিকেই তো ভেজাল। হয় নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়মে তওবা গাছের ফুল, তৃতীয়মে ময়নার গলার হার, চৌথা সেতারা নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর মতান্তরে, 51 বছর 2 মাস 26 দিবাগত রাত্রে চলে যায় পবিত্র মেহেরাজ গমনে। এই মেরাজে যায় তার একটা অল্প টাইমের মধ্যে, খানিকটা সময়ের মধ্যে 27 বছর অতিবাহিত হয়ে যায়। তাহলে ওই নবী এই বিশ্ব জগৎ সৃষ্টি হওয়ার আগেও নবী, এখনো নবী, দুনিয়া ধ্বংস হলেও থাকবে আবার। উনি পর্যায়ক্রমে আসছে। প্রথম নূর ছিল, সেতারা ছিল, ফুল ছিল, তারকা ছিল, ময়ূর ছিল। তারপর আসছে নকলা গ্রাম, হেজাজ নামক পল্লী, মক্কা নগরী, বাবা আব্দুল্লাহ, মা আমিনা, দাদা হলো মুত্তালিব, চাচা হলো আবু তালিব, দাই হলো হালিমা, নানা হলো ওহাব জোহরি, গ্রামের নাম হলো নকলা। এই হলো তার পরিচয়। কথা সব শেষ। আমি একটা প্রশ্ন কইরে একটা গান করি, একটা গান কই, একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন মনে হয়ে গেছে গা, মেলা দিন ধরে করি না, গান বাজনা দেশের নাই। হ্যাঁ, আমার গানই হয় না। গান যে কারে শোনামো এটাই চিন্তা ভাবনা করতেছি। দেশের মানুষরা রয়েছে একটা আতঙ্কের মধ্যে, বুঝছেন? আতঙ্কের মধ্যে। আরে কারে ধরে হালায়, আমার এমন কবে ধরে, আমার যে পেট মুড়া মুড়া আছে, বুঝলে? এই একটু বয়স্ক মানুষ বেশি ধরে। আল্লাহ তুমি রহমত করো, তুমি রহমত না করলে আর যাইবার কোনো জায়গা নেই। আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো। আচ্ছা, আদম, আপনি ব্যাখ্যা করলেন আদম আহাদের দম, সে হলো হারি কথা। সৃষ্টি তত্ত্ব থেকে একটা প্রশ্ন করবো আপনি রে। এই ফেরেশতা হলো 70,000। ফেরেশতা কতটি? অপরাধ মাফ করবেন, 70,000 ফেরেশতা। এই ফেরেশতা জিবরাইলকে পাঠাইছিল আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পাঠাইলো জিবরাইলকে, যাও তুমি মাটি নিয়ে আসো, আমি সৃষ্টি জগতের প্রতিনিধি, এই প্রতিনিধি সৃষ্টি করব। তখন এই ফেরেশতা যে কইলো, মাটি ধরলো, মাটি কইলো কি করবার চাও? আমি তোমার নিবে রেছি। কই না, আমি যাব না। কেউ নাকি কয় আমি যাবো না।
ধরছে, তারপরে জোর করে আঁকিয়ে ধরছে। এই তুমি আমার দইরো না, আমি যাবো না। কয় আল্লাহ আমার পাঠাইছে, আমি তোমার নিয়ে যাবো। কয় তোমার আল্লাহর দোহাই লাগে। চলে গেছে জিবরাইল, আবার আসছে হইল মিকরাইল, একই কথা কয়। ইসরাফিল আইছে, একই কথা কয়। শেষে আজরাইল কয় আমার নাম আজরাইল, আমার আল্লাহ পাঠাইছে, যেমনি হোক আমি তোমার নিয়ে যাবো। আমারে দোহাই মোহাই দিলে কোনো কাম হইতেছে না, কারণ তুমি যে আল্লাহর দোহাই দিবার লাগছ, এই আল্লাহ আমার পাঠাইছে। ও তাই নাকি? ও আজরাইল, তোমার আল্লাহ আমার কি করবো? কয়টি আল্লাহ তোমার দিয়ে, উনি সৃষ্টি জগতের প্রতিনিধি, ইন্নি জাইলুল ফিল আরদে খলিফা, অর্থাৎ সৃষ্টি 18,000 মাখলুকাতের প্রতিনিধি আদি আদমকে সৃষ্টি করব। এই জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে তোমারে নিবার নিয়ে। কয় হায় হায়, আমার তখন বৃদ্ধ বয়স, আমার যৌবন কালে এবারলা না, আমার যৌবন কালে এবারলা না, আর আমি হলো 10 মাসের গর্ভবতী। আমি এত কথা বুঝিনি। আপনার কাছে আমার প্রশ্ন, মাটি যদি তখন কয় যে আমার যৌবন কালে এবারলা না, আমার এখন বৃদ্ধ বয়স, আমি আপনাদের কাছে জানতে চাই ওই মাটির বয়স কত বর্তমানে? তখনই যদি মাটি বৃদ্ধ হয়, বর্তমানে মাটির বয়স কত? আর মাটি বলছিল আমার গর্ভ, আমি গর্ভবতী, আমি জানতে চাই মাটির গর্ভে ছিল কি। এই কথাগুলোই থাক। আচ্ছা, আর ফেরেশতারা না করলো যে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত বندگی করি, হ্যাঁ ইবাদত বندگی করি, আবার তুমি আদম রে বানাইবার কারণ কি? হ্যাঁ, আমরাই তোমার তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, তোমার নাম করি, তোমার ইবাদত করি, তোমার বندگی করি, তোমার সাধনা করি, তোমার ভজনা করি, সব আমরা সবে সর্বক্ষণ সব কাজ করতে আমরা প্রস্তুত আছি। তুমি আদম রে বানাইবে কেন? এই আদম দুনিয়ায় যে আদমের বংশধর হইব, তার বংশধর হইব, তার বংশধর হইব, তার বংশধর হইব, এই আদম যাইয়া দুনিয়ায় মারামারি কাটাকাটি হরতাল ইটা ওটা হ্যান ত্যান ব্যাবা কিছু করবো। আচ্ছা, ওই মারামারি হরতাল ব্যবিচার আমি যাবি যে করবো, এই যে কুকামাকাম যে করবো, আচ্ছা এই ফেরেশতারা জানলো কি করে? এর আগে জানলো কিন্তু বাউল গানটা তো একটু আপনারা মন খারাপ করেন না, দেখেন জবাব দিলে শান্তি পাইবেন আপনারা। অনবী আমি যে তার পিপাসী, দয়াল নবী আমি তোমার পিপাসী, প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা মাকা, দিলের নবী আমায় দাও হে দেখা। আল্লাহ রসুলকে যে একবার স্বপ্ন যুগে লাভ করছে, ওর জন্য দুজকের আগুনটা হারাম হয়ে গেছে। সকলে একটু সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ, একটু মুখের মালবারটা খুইলা কর, আবার কোন সুবহানাল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করলেন। অর্থাৎ আল্লাহর পেয়ারা হাবিবকে যদি কোনো ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম দান দক্ষিণা আকিকা কুরবানি সমস্ত কিছু কইরা তার বন্ধুকে খুশি রাজি করতে পারে, খুশি রাজি কইরা সুন্নাত আঁকড়িয়ে ধইরা সুন্নাত মোতাবেক চইলা যদি তার পেয়ারা হাবিবকে স্বপ্ন যুগে লাভ করে, তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে গেছে। তাই নবী আমাকে দাও হে দেখা, আমি নবীরে ডাকতেছি, আত্মনাদ করতেছি, প্রার্থনা করতেছি, আজ যে মিনতি ফরিয়াদ করতেছি, দয়াল নবী যদি আমারে দেখা দেয়, জগতে আমার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। আমি তোর পিপাসী, আমি তোর পিপাসী, প্রধানত দাসী, তুই আমার পূর্ণ শশী করুণা বাঁকা।
অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা আমার ভাই কয়ে গেছে সকল ধর্মের অভিভাবক সকল ধর্মের প্রতিনিধি সকল ধর্মের যারা ধর্মযাজক তারা একটা কথাই কইছে তুমি তোমাকে চেনো। অত্যন্ত চমৎকার কথাটা। এই চেনার মধ্যেও কিছু কায়দা কৌশল আছে, আমি সেই দিকে যাব। তো গানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। বন্ধুর কলেমার বরকতে নবী সমহৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রাখা। আমি তোর পিপাসী, আমি নবীর পিপাসী, আমার দিনের নবীর পিপাসী আমি তোর পিপাসী প্রধানত দাসী। তুই যে নবী আমার পূর্ণ শশী। শশী মানে কি? শশী মানে হলো চাঁদ। বা আচ্ছা, আকাশে যদি চাঁদ না উদয় হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমার নবী হলো চাঁদ, অন্ধকারে লাইট বানাইলেন। এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি হলো রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। অন্ধকারে ছিলেন মাইবার সহস্রদন। নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা অন্ধকারে লাইট বানাইছে। লাইট বানাইছে অন্ধকার, অর্থাৎ আগে ছিল পৃথিবী অন্ধকার, আর ওনারে সৃষ্টি কইরা উনি হলো আলো। এই নূরের আলো যে জায়গায় প্রস্ফুটিত হয়ে গেছে ওই জায়গাটা সহকারে হয়ে গেছে নামে ওয়াজ করনি, আর তোমার সাথে ছিল পাগলা আশেকে মাথা। হুজুর তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, আর তোমার সাথে ছিল পাগলা আশেকে মাথা। তোমার গাহিবার হৃষ্ট দাবিতেছে একজন রহিম সরকার। আরে নবী ভক্তি কি আসছে আমার, তোমার
তার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিমন আরে তুমি অতমের মুখ না তাকলো কেবলা গাঠে দেখা দাও অতমের মুখ না তাকলো কেবলা গাঠে দেখা দাও না দেখলে কোরআন আমার চাইলাম না আমি যে তোর বিপাসী আমি যে তোর বিপাসী তোদার মতো দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা দাতা দয়ালো নবী আমার তার মুখে দেখা জারি নূরে হো ইলো সৃষ্টি জারি নূরে
সে তো আমার